আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি টুকটুকির রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের দেখাবো একটি ইউনিক রান্না, তা হলো ডিম দিয়ে মিষ্টি আলু রান্না। এজন্য আমি কয়েকটি ডিম নিয়ে নিয়েছি। এখন প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী তেল নিয়ে নেবেন। এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। এখন এর মধ্যে আরও কিছু হলুদ দিয়ে দেব। তারপর এর মধ্যে আমার সেই ডিমগুলো দিয়ে দেব। এরপর ডিমগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবেন। এই ভেজে নেওয়াটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ ভেজে না নিলে রান্নার স্বাদ আসবে না। অতঃপর দেখুন, আমি কিছু মিষ্টি আলু কেটে রেখেছি। এই মিষ্টি আলু দিয়ে রান্না করা হবে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দেওয়ার পর এটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে গরম হবে। 1 থেকে 2 মিনিট অবশ্যই তেলটিকে গরম করতে হবে। দেখুন, তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা ফ্রিজে ছিল। তারপর এর মধ্যে রসুন বাটা দিলাম। অতঃপর এই দুটো জিনিসই তেলে ভাজতে হবে। তারপর এই দুটাকে খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে কিছুটা গুঁড়া মশলা দিয়ে দিতে হবে। এই গুঁড়া মশলা দিয়েও খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কিছু পরিমাণ শুকনা মরিচ দিয়ে দিতে হবে। অবশ্যই শুকনা মরিচের গুঁড়া ইউজ করতে চেষ্টা করবেন। তারপর কিছুটা লবণ অ্যাড করতে হবে। 2 চা চামচ লবণ অ্যাড করবেন। আপনারা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী এসব মশলাগুলো দিবেন। অতঃপর ভালোভাবে মিশিয়ে নেবেন। এক্ষেত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দেখুন কালারটা আরও সুন্দর আসবে যখন আপনি দিবেন এর মধ্যে হলুদের গুঁড়া। আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। অতঃপর ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কত সুন্দর করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে দেবেন। পানি অ্যাড করার পর এটা খুব সুন্দরভাবে কষাতে হবে। খুব ভালোভাবে কষানো দরকার। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই না কষালে কিন্তু তরকারির স্বাদটা আসবে না। অতঃপর এর মধ্যে সেই আলুগুলো দিয়ে দিতে হবে। সেই মিষ্টি আলু, রান্নার আসল উপাদান। এই মিষ্টি আলুগুলো দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। একেবারে মশলাটা কমে আসা পর্যন্ত, আলুর গায়ে লেগে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। যতক্ষণ লাগবে ততক্ষণ মিশিয়ে নেবেন। অতঃপর কিছুটা পানি অ্যাড করে দিবেন। দেখুন আমি পানি অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে আবার সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। অতঃপর তৈলাক্ত ভাব এসেছে। অতঃপর এটাকে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। 5 মিনিট ঢেকে রাখতে হবে। এইভাবে 5 মিনিট ঢেকে রাখার পর এটা এরকম টকবক করে ফুটবে। তারপর এর মধ্যে ডিম দিয়ে দিতে হবে। অবশ্যই আপনি ডিমগুলোকে বেশি নাড়াচাড়া দিবেন না, তাহলে ডিম ভেঙে যেতে পারে। শুধুমাত্র তরকারিতে কিছু নাড়াচাড়া দিবেন, কিন্তু ডিমে খবরদার কখনোই বেশি নাড়াচাড়া করতে যাবেন না। কিন্তু আলুগুলো কিছুটা নেড়েচেড়ে দিবেন, না হলে নিচে লেগে যেতে পারে। কড়াইয়ে লেগে গেলে সমস্যা। এখন দেখুন কত সুন্দর হয়েছে। আলুগুলো ভালো করে নেড়েচেড়ে নিন। দেখুন, কিন্তু কখনোই ডিমগুলো বেশি জোরে নেড়েচেড়ে দিবেন না। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এটা দেখলেই আপনাদের খেতে মন চাবে।
দেখুন কত সুন্দর টকবক করে ফুটছে এবং কত সুন্দর হয়েছে এর কালার। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। আশা করি আপনাদের মজা লাগবে, কারণ রান্নাটাই মজা, ট্রাই করলেই বুঝতে পারবেন। এখন এই তরকারিটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অতঃপর 5 মিনিট পর ঢাকনাটা খুলতে হবে। খুলে দেখুন কি অবস্থা। আপনারা যতটুকু ঝোল রাখতে চান ততটুকু ঝোল রেখেই নামিয়ে নিতে চান। আমি আর একটু কমিয়ে নেব। আমি আর একটু জাল দিব আর কি কমানোর জন্য। দেখুন আমি জাল দিচ্ছি। আরও আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়েছিলাম, কারণ আমরা একটু ঝোল কম খাবো এই জন্য। দেখুন আস্তে আস্তে নাড়বেন, একদমই যেন ডিমটা ফেটে না যায়, ভেঙে না যায়, এমনভাবে নাড়া দিবেন না। নাড়া দিবেন মাঝে মধ্যে ঢাকনা খুলে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আমি আরেকটু ঝোল শুকাবো এই জন্য। আপনারা যদি চান এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর এখনও আছে, দেখতেই পাচ্ছেন। আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খুলে নেড়ে নেড়ে দিবেন মাঝে মধ্যে। দেখুন এরপর এর মধ্যে গোলমরিচ অ্যাড করে দিবেন। এটা আপনাকে অ্যাড করতেই হবে, কারণ এটাই এই রান্নার আসল সুগন্ধ, আসল স্বাদ। এটা অ্যাড না করলে এই রান্নার কোনো স্বাদই থাকবে না বলতে গেলে। এটা অনেক মজাদার হয় রান্নাটা করার পর যদি আপনার গোলমরিচ অ্যাড করেন। দেখুন আমি এখন খাচ্ছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আপনারাও খেয়ে দেখুন, বানিয়ে দেখুন, খেয়ে দেখবেন যে কেমন হয়েছে। আপনারা খাওয়ার সময় আমার মতোই চেটেপুটে খাবেন, কারণ হচ্ছে রেসিপিটি এরকম মজাদার। আশা করি আপনারা ট্রাই করবেন বাসায়। লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।